সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যারা সেমিস্টার 5-এ পড়ছো, বাংলা তোমাদের রয়েছে, এমডিসি কোর্সে যারা পড়ছো বাংলা রয়েছে, তোমাদের এই বাংলা CC6 যে পেপারটি রয়েছে, বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান, আস্তরী রচনা এবং অলৌকিক কাহিনী। তোমাদের এর মধ্যে অনেকেরই তোমরা হয়তো অনার্সে পড়ছো, তোমাদের বাংলা গোয়েন্দা সাহিত্য পেপারটি রয়েছে। তোমরাও কিন্তু এই সাজেশান বা এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরাও স্টাডি করতে পারো। তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে তোমরা দেখে নাও পরীক্ষার আগে। তোমরা শেষ মুহূর্তে তোমাদের প্রথম মডিউলে রয়েছে তোমাদের সজারুর কাটা। এখান থেকে 15 নম্বরের জন্য তোমরা নামকরণের সার্থকতা, দেবাশিস চরিত্র, দীপা চরিত্র, গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাটা কতখানি সার্থক, উপক্রম অংশ সংযোজনের গুরুত্ব এবং ব্যোমকেশ চরিত্র। এর সাথে তোমরা দেখতে পারো দেবাশিস ও দীপার যে প্রেম কাহিনী এবং বিবাহ পরবর্তী জীবন সে সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা একটু দেখে রাখতে পারো। এরপর তোমাদের মডিউল 2-তে তোমাদের রয়েছে সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র। এখান থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে দেখো। ম্যাকাওয়ের পরিচয় দাও এবং তার কর্মদক্ষতা বা কর্মকাণ্ডের বিবরণ দাও। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকটির পরিচয় দাও এবং এই গল্পে গোলক রহস্যের সমাধান কিভাবে হয়েছিল। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও। আদিম মানুষকে দেখার পর শঙ্কুর প্রতিক্রিয়া কেমন ছিল এবং আদিম মানুষটির পরিণতি কী হয়েছিল। মহাকাশের দূতের আগমন পৃথিবীতে কিভাবে ঘটেছিল বা আগমনের কারণ কী এবং তার সাবধানবাণী আলোচনা করো। ফ্র্যাঙ্কেনস্টাইনের গবেষণা শঙ্কু কোন মঙ্গলকর্মে ব্যবহার করেন। কল্পবিজ্ঞানের কাহিনী হিসাবে শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক, যে কোনো দুটি কাহিনী বা গল্প অবলম্বনে বুঝিয়ে দাও। এই প্রশ্নগুলো তোমরা মডিউল 2 থেকে পড়বে। এবং মডিউল 3 তোমাদের সব ভুতুড়ে লীলা মজুমদার যেটা রয়েছে, সব ভুতুড়ে গল্প সংকলন বা গল্পগ্রন্থ, এই গল্প সংকলন বা গল্পগ্রন্থ থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে একটু দেখে নাও। একেবারে আহির টোলার বাড়িতে গিয়ে উঠলাম, কে কোন পরিস্থিতিতে এই বাড়িতে গিয়ে উঠেছিলেন তার পরবর্তী ঘটনার বিবরণ দাও। দামু কাকার চরিত্র। ভুতুড়ে গল্প অবলম্বনে মেজো পিসিমশাই চরিত্র। পেনেটিতে গল্পটিতে যোগু, ভুটে এবং নেলো কীভাবে ভয় পেয়েছিল তার বিবরণ দাও। এবং ভূত কীভাবে মানুষের বন্ধু হয়ে উঠেছে, সব ভুতুড়ে গল্পগ্রন্থের যে কোনো দুটি গল্প অবলম্বনে বুঝিয়ে দাও। সত্যি নয় গল্পে মেজো মামার শিকার করতে যাওয়ার অভিজ্ঞতা লেখো। চোর গল্পের বিষয়বস্তু লেখো। এবং এই 7টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিলে তোমরা এর মধ্যে থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাও এই 2টো এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারো। সব ভুতুড়ে গল্প সংকলনের যে কোনো দুটি গল্পের শিল্পরূপ আলোচনা করো। সব ভুতুড়ে গল্পগ্রন্থে ছড়িয়ে রয়েছে বহু কিশোর ভূত চরিত্র, এরকম দুটি কিশোর ভূত চরিত্র সম্পর্কে আলোচনা করো। তোমরা পরীক্ষার আগে যারা এখনও পর্যন্ত ভালো মতো প্রিপারেশান নাওনি, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে স্টাডি করে যাও। এর মধ্যেই তোমরা আশা করি সমস্ত প্রশ্ন 15 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং যারা 5 নম্বরের প্রশ্নের সাজেশান চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9775650572 তোমরা মেসেজ করতে পারো। তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশান আমি পাঠিয়ে দেবো। এবং যাদের কাছে এখনও পর্যন্ত পরীক্ষা দেওয়ার মতো কোনো নোটসই নেই, তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে বিনামূল্যে পরীক্ষার দেওয়ার মতো তোমাদেরকে নোটস আমি যোগান দিয়ে দেব। সবাইকে নমস্কার।